শিল্পনগরী গাজীপুরে বেশিরভাগ ভবন ও কারখানা বিল্ডিং কোড মেনে নির্মাণ করা হচ্ছে না। কোনো কর্তৃপক্ষ এগুলো দেখছেও না। বড় ধরনের কোনো ভূমিকম্প হলে মারাত্মক বিপর্যয় হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। গাজীপুর থেকে ফারদিন ফেরদৌসের রিপোর্ট। গবেষকদের মতে ভূকম্পন এলাকা ভিত্তিক মানচিত্র অনুযায়ী মধ্যম জোনে রয়েছে ঢাকা থেকে ৬০ কিলোমিটার দূরের মধুপুর অঞ্চল। ৭ থেকে ৭.৫ মাত্রার ভূমিকম্প হবার মতো ভূতাত্ত্বিক ফাটল রেখা বা ফ্রন্টলাইন রয়েছে এ অঞ্চলে। তার উপর বিল্ডিং কোড না মেনে অপরিকল্পিতভাবে বহুতল ভবন নির্মাণ করায় মারাত্মক ঝুঁকিতে রয়েছে পোশাক শিল্পনগরী খ্যাত গাজীপুর অঞ্চল। যেগুলা গার্মেন্টস আছে এগুলা বেশ পুরাতন বা ধরেন অনেক আগের, নতুনও আছে, নতুন পুরাতন মিলিয়ে। তো এখন নতুন যারা তাদের তো রিস্ক একটু কম, কিন্তু পুরাতন অনেক বিল্ডিংয়ে আছে যেগুলো রিস্ক। আমরাও কয়েকটা দেখে তারপর তাদের আবার নোটিশও দিয়েছি। ভূমিকম্প প্রতিরোধী অবকাঠামো তৈরি না হওয়ায় এ অঞ্চলে বড় ধরনের ভূমিকম্প হলে বিপর্যয় মারাত্মক আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের। এখানে যে সমস্ত বিল্ডিং তৈরি করা হচ্ছে সেই বিল্ডিংগুলো দুর্বল। যদি মধ্যম আকারে বা তার চেয়ে একটু বেশি ধরনের ভূমিকম্প হয়, যে গাজীপুর প্রায় ৭০% দালান কোঠা এগুলি ভেঙে পড়বে। সাম্প্রতিককালে নেপাল সহ বিভিন্ন দেশে ভূমিকম্পে ব্যাপক প্রাণহানির ঘটনায় নড়েচড়ে বসছে গাজীপুরের প্রশাসনও। দমকল বাহিনীর পক্ষ থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সম্প্রতি আয়োজন করা হয় জনসচেতনামূলক মহড়া। তবে পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় লোকবল ও যন্ত্রপাতির অভাবের কথা জানালেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। আমাদের অনেক যন্ত্রপাতি, নতুন যন্ত্রপাতি আনা হয়েছে। আমরা আমাদের যে নিজস্ব কর্মী আছে তাদেরকে ট্রেনিং করাচ্ছি, পাশাপাশি বাইরের স্বাস্থ্য ট্রেনিং করাচ্ছি। তবে আরও যন্ত্রপাতি প্রয়োজন। গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ গঠিত না হওয়ায় গাজীপুর ড্যাবের আওতাভুক্ত। বর্তমানে এখানকার ভবন নির্মাণের বিষয়টি দেখভাল করছে রাজুক। আমলাতান্ত্রিক জটিলতা নাকি রাজুকের কোনো হস্তক্ষেপ কারণে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ বাধাগ্রস্ত হচ্ছে, যার ফলে অপরিকল্পিত নগরায়নের কারণে গাজীপুর কিন্তু ক্রমেই বসবাসের অযোগ্য হয়ে যাবে যদি এখনও গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ তৈরি করা না হয়। তবে গাজীপুর মহানগর ও আশেপাশের পাকা ভবন নির্মাণে সকলকে বিল্ডিং কোড মানা এবং জনসচেতনতা বাড়ানোর পরামর্শ দিলেন মহানগরের এ কর্মকর্তা। আমরা এখন সিটি কর্পোরেশন থেকে আমাদের যে হাইরাইজ বিল্ডিংগুলো হচ্ছে আমরা এই মুহূর্তে দেখভাল করছি না, কারণ এটা এখন আপনি জানেন যে ড্যাবের আওতায় রাজুক এটা আমাদের এই প্ল্যানগুলো দিচ্ছে। তাই রাজুক যেহেতু প্ল্যান দিচ্ছে, দেখার দায়িত্ব আমি মনে করি রাজুকের। দুর্যোগ প্রশমন দিবস আসলে প্রশাসনকে নড়েচড়ে বসতে দেখা যায়, কিন্তু বাকি সময় সব নীরব। তাই নীরবতা ভেঙে ভূমিকম্প মোকাবেলায় সংশ্লিষ্ট মহলের সমন্বিত উদ্যোগ ও যথার্থ নজরদারি সহ কার্যকর পদক্ষেপ দেখতে চান গাজীপুরবাসী। ফারদিন ফেরদৌস, মাছরাঙা সংবাদ, গাজীপুর।